পৃথিবীর বাস্তবতা না বুঝলে বাংলাদেশের বাস্তবতা সঠিকভাবে বোঝা যাবে না বলে মন্তব্য করেছেন দেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার। সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ব্যারিস্টার নওফেল জমিরের লেখা আধুনিকতার ইতিহাস গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় জমির উদ্দিন সরকার বলেন, বইটিতে চলমান বিশ্ব ব্যবস্থাকে যুক্তি এবং তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক পর্যালোচনার জন্য এই বই পাঠককে ভাবাবে বলেও মনে করেন তিনি। পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশিষ্ট আইনবিদ এবং বিএনপির আন্তর্জাতিক চলার পথে সময়ের সঙ্গে টেকনোলজির পাশাপাশি জ্ঞান চর্চা এবং চিন্তাধারার যে বিশাল এক পরিবর্তন, এর সঙ্গে তার প্রমাণ আধুনিকতার ইতিহাস। প্র্যাকটিক্যালি আধুনিকতা এর এক্সটেন্ড কতটুকু, কিভাবে চললে কি হবে, এটা বই আকারে আমি কিন্তু অন্য আর কোনো বই দেখিনি। শান্তির কথা বলেন, তিনি পরের দিন গিয়ে যুদ্ধ করেন। ডেমোক্রেসির কথা বলেন, তিনি আসলে ডিক্টেটরদেরকে পালেন। যারা ইকুয়ালিটির কথা বলেন, তারা আসলে রেসিজম এবং জেনোসাইডের সাথে জড়িত। বাংলাদেশ তো ভ্যাকিউমে না। বাংলাদেশের ভবিষ্যতে 30 বছর 50 বছর পাড়ি দিতে হবে সকল মহাশক্তির সাথে কাজ করে। কে কিভাবে পৃথিবী চালাতে চায় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। একমতে আসতে পারবো, আমি মনে করি যে তখন আমরা ভবিষ্যতের পরিকল্পনা একসাথে সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আঞ্চলিক বৈষম্য নিরসনে 3 দফা দাবিতে আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা। দাবি আদায়ে সকালে ঢাকা রংপুর মহাসড়ক মডার্ন মোড়ে 1 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা নিয়োগের দাবিও জানানো হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, বৈষম্যের বিরুদ্ধে রংপুর থেকে আন্দোলন শুরু হয়, কিন্তু পুরো উত্তরাঞ্চল এখন বৈষম্যের শিকার। উন্নয়নের স্বার্থে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি তোলেন কর্মসূচিতে অংশ নেয়া